রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। গণমানুষের নেতা জনদরদী আব্দুর রহিম সাহেব শেখ হাসিনার আমলে যে দুর্ধর্ষ ভাষণ দেন তার সংক্ষিপ্ত ক্লিপ। আজকের বিষয়বস্তু আমরা সবাই জেনেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের জনগণ বর্তমানে যে অবস্থায় আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই বলছি, জনগণ কিন্তু মোটামুটি প্রস্তুত আছে। আমাদের প্রয়োজন হচ্ছে নেতৃত্ব যারা দিচ্ছে দেশের জন্য, এখন বিশেষ করে বাংলাদেশকে যারা মুক্ত করতে চাচ্ছে ভারতের আগ্রাসন থেকে, তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ছোট বড় সবাই। এখানে বড় দল বলতে যারা আছেন তাদের ভূমিকাটা একটু বেশি নিতে হবে। আমাদের মতো যারা ছোট ছোট দল আছে তাদেরকে পাশাপাশি এই কাজগুলো করে যেতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে। আমরা আহ্বান জানাচ্ছি সারা দেশের মানুষকে, আপনারা যে যেখান থেকে আছেন, আপনারা কিন্তু এখন আর আওয়ামী লীগের পক্ষে কিংবা আওয়ামী লীগের কারণে নিজেরা নীরব থাকবেন না। আওয়ামী লীগকে, এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা নাম। আওয়ামী লীগ নিজে একটি সন্ত্রাসী দল। আমরা যারা মুক্তিযুদ্ধ পরিবার, আমরা কিন্তু হারে হারে সেটা জানি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই যাবৎকাল আওয়ামী লীগের ভূমিকা কী ছিল ইতিহাসে ভিন্ন ভিন্নভাবে এমনভাবে লেখানো হয়েছে, মনে হচ্ছে যেন আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করেছিল। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আওয়ামী লীগের বর্তমান শাসক যারা করছেন, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে যে যেখানে আছেন নেতাকর্মীরা, কতজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের নেতৃত্বের নিয়ে আমরা প্রশ্ন রাখতেই পারি। তাদের দ্বারা দেশ কিন্তু উপকৃত কখনই হয়নি। তারা অত্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করছে। ভারতের সাথে তাদের সুদীর্ঘকালের একটি সম্পর্ক। এই সম্পর্কটা কিছুক্ষণ আগে আমার পূর্বতন বক্তা বলে গেলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। আসলে শুনতে খারাপ লাগলেও বাস্তবতা তাই। আমরা যারা মুক্তিযুদ্ধ পরিবার, যারা আমাদের পরিবার থেকে শহীদ হয়েছেন, এরকম 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, তারা সবাই ওই পরিবারগুলো আজকে ভুক্তভোগী এই আওয়ামী লীগ দ্বারা। তারা প্রকৃত অর্থে কোনোদিনই মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কাজ করেনি। এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের অনেক পরিবারে আছে। এখন বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি মোটামুটিভাবে এই সরকারের ভয় এবং জুলুমের উপরে ভিত্তি করে আপনারা নিজেরা নীরব থাকেন, একদিন আপনার ঘরের সম্পদ কিন্তু কেড়ে নেবে। এরা অলরেডি নিচ্ছে। হয়তো আজকে আপনারটা নেয়নি, আমারটা নিয়েছে, কালকে কিন্তু আপনার পালা। এভাবে দেখা যাবে যে আমরা সবাই কিন্তু হারিয়ে যাব। আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এখন বুঝে গেছে যে গণ অধিকার পরিষদ যে আওয়াজটা তুলেছে, আমরা বিশ্বাস করি গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করা সবার দায়িত্ব। তাই আমি দেশবাসীকে আহ্বান জানাবো, একজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। বর্তমান গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করুন। সেই সঙ্গে যারা দেশের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, তাদের পাশে দাঁড়ান। আর আওয়ামী লীগকে পরিত্যাগ করুন চিরজীবনের জন্য। বর্তমানে তিনি গড়ে তোলেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। তিনি জনগণের জন্য কাজ করছেন। আপনারা দেখুন ওনার মিটিংয়ের কিছু ক্লিপ। কি জানতে চান বলেন। যে আমাদের সংগঠন তো আপনি বিষয়ে অবগত, কিছুটা হলেও অবগত। এই সংগঠনে তো সবাই এখানে আসবে না, যারা আগ্রহী আছে তারাই আসবে। আর আমার কথা হচ্ছে, যারা যদি কেউ আগাই আসে, কোন কোন ডিস্ট্রিক্টে আগাই আসতেছে, এরকম একটা আপনাকে সব করে দিয়ে আস্তে আস্তে করে আপনার আগাই করবে সব। আর যদি এখন মনে হয় যারা আমাদের নেতার নেতৃবৃন্দ যারা আছে, এখন জিয়া ভাই বলেন, ওরাতাই বলেন, আমি বলেন বা অন্য কেউ, এই যখন এদের মাধ্যমে আসবেন না, এরা যখন এদেরকে জিনিস শো হবে, তখন কিন্তু এটা অন্য পর্যায়ে চলে যাবে। এটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার এটা আমরা সরাসরি যা করবেন, আপনি সরাসরি সংগঠন সরাসরি, এখানে কিন্তু কোনো লুকাচুরির কিছু নেই। ইয়েস নো রাইট রাইট। ভালো একটা কথা। আর কি কিছু বলবেন? বিষয়টা হলো, সবাইকে আমাদেরকে পর্যন্ত আশ্বাস দিয়ে গেছে, আমরা আশা পাইছি, কিন্তু আসলে বাস্তবায়ন আমরা কোনো কিছু দেখতেছি। এখন একটা কথা বুঝলেন, আপনারা যাতে আমরা সংগঠন আছি, ধরুন না ফরিদপুর আছে, ধরুন না 100, কেউ আসবে না। যারা দলের প্রধান বা সহকারী আছে তারা কিন্তু মার খায়। আশার বিক্রিতে যায়, হয়তো কেউ আগে আসবো, কেউ পরে তালিকা হলে সেখান থেকে যায়।
বিবেচনা যাওয়া হবে কি করে। কিন্তু মূল বিষয়টা হলো আমাদের যে চাহিদাটা আছে সেই চাহিদাটা তো আমরা পূরণ করতে পারতাম না, আর আমরা সীমিত চাহিদাটা যদি দিতে চাই এটা দিতে হবে সংগঠন। কিন্তু সাধারণ পাবলিককে যদি সংগঠনকে দিতে চাই, সাধারণ পাবলিককে আমরা কী দিই? আমরা তো সাধারণ পাবলিক দিয়ে, জনতা দিয়ে আমরা সংগঠন করছি। এখন আমি গোপালকে দিলেন, রঞ্জিত বাবু পেল বা সালাম ভাই পেল, এখানে একটা দ্বন্দ্ব, একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন আমরা এমনভাবে কাজ করতে হবে যেটা ঐক্যবদ্ধ হয়ে, যেটা যেভাবে যেটাই করেন, আপনি করেন বা আমাদের এই সংগঠন থেকে করেন, ঘুরিয়ে আমরা তো একটা চাঁদে বসবাস করতেছি, আমরা একটা ফ্যামিলি। যেমন একটা কথা বলছি, নির্যাতন আমি এসেছি, হ্যাঁ আমরা হয়েছে, উনি হয়েছে, সবাই নির্যাতিত, কিন্তু কেউ তো বাদ দিতে পারবো। কেউ হয়তো মাঠে আসে নির্যাতিত হয়েছে, কেউ এলাকায় যায় নির্যাতিত হয়েছে, কেউ হয়তো হচ্ছে স্বাভাবিক আসে নির্যাতিত হয়েছে, কিন্তু সবাই নির্যাতিত হয়েছে। এখন আপনার কাছে আমরা আশা যুক্তি হচ্ছে এটা যে আমাদেরকে ভালো একটা পরামর্শ, আমরা ভালোভাবে কীভাবে আমরা সংগ্রামটা আমরা চালাই যেতে পারি, যে আমাদেরকে হয়তো আমরা একজন খাইলাম, আরও 20 জন আমাদের পিছনে কিন্তু আছে, তারা না খেয়ে আছে, ওই খাবার আমাদের দরকার না। পুলিশ নেতারা আমি বিচার পাবো কার কাছ থেকে? তা তো আমার নেতা হইতে হবে অবশ্যই। তখন আমি করলাম কি 18 সালে এখানে যুদ্ধ করতে অনেক দেরিতে যুদ্ধ করছি। আর আমার যে সুযোগ ছিল, আমি স্বাধীনতার পর থেকে রাজনীতি করলাম, দেশের প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারতাম। আমরা এটা ঘৃণা করতাম, রাজনীতির সিস্টেম আমাদের ভালো লাগে, কিন্তু আমরা তো এদের কাছে যাই, স্যার এই যে আপনারা যে আন্দোলন করতে তার কাছে স্যারদের কাছে সাধারণ সত্যি বই রয়েছে, মন্ত্রী বই রয়েছে, তো মন্ত্রী কি এখন সরকার করতে পারছে, কিন্তু ভবিষ্যতে যদি সরকারে বিএনপি আসে তাহলে মন্ত্রী কারা? ওই সুরগুন্ডা বদমাশ চলেছে মন্ত্রী। তখন কি ইতিহাস ভালো নাকি? হ্যাঁ করে যদি আপনি সার করতে পারেন, হ্যাঁ পিছিয়ে দিকে যেতে পারেন, আপনি কেন দাঁড়াতে পারবেন? আমার ঠিকটা আমার কাছ থেকে। এখন আমার লাভ হলো এই যে আমি বিশ্বাস করি এই যে আমার টাকা এইগুলো টাকা ছিল, বাপের ছিল, আমি বাপের সম্পত্তি টাকা পাবো, আমার সম্পত্তি না। বাপ যখন গুলি খেয়ে এখন জীবন যায়, তখন ওই মুহূর্তে কি ভাবছে, কি স্বপ্ন দেখছে, সেই জায়গায় সেই স্বপ্নটা আমার কাছে এখন তাজা স্বপ্ন। পাকিস্তান ব্রিটিশ বাংলাদেশ কিনা আমাদের সবচেয়ে ছোট ভোটটা হবে মানুষ বুঝা আপনাদের ভিতর থেকে 10,000 টাকা হলে সবচেয়ে ছোট ভোট, 20,000 হবে, 30,000 হবে, 40,000 হবে, 50,000 হবে, সর্বোচ্চ আমাদের লোনের ক্যাপাসিটি হবে 1 লাখ। যেটা আমি আমার ডিজাইন যেটা করছি, আপনারা ডিজাইন করছেন 1 কোটি টাকা লোন দিবেন, তাই না? সেটা আরেকটা করবো। আমি আগেই বলছি, আমি হয়তো আপনাদের সাথে কাজ করলে আমার সাথে 1 লাখ লোক পাবো। কেন বলছি আমি 1 লাখ লোক পাবো? আমি এই জন্য বলছি যে আমি তো আপনাকে কোনো এমন জায়গা বলবো না এটা সরকার বলতে পারে, সরকারের অনেক টাকা আছে, আমগো টাকা। আমরা কারা? আমরা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। কিভাবে আমরা সমর্থক কাদের? স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। কিভাবে বুঝলেন? এই দেখেন, এই কাগজের মধ্যে লেখা আছে বিষয় মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পক্ষে 8 দফা দাবি সদয় বিবেচনার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে দিচ্ছি। তাইলে আমরা আপনারা তখন কি করবেন জানেন? আমার সাথে যারা কাজ করবেন তারা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সমর্থক থাকবেন। আমার তো পার্টি না, কিন্তু আপনারা সমর্থক কেন? এই দাবিটার সাথে মিলানোর জন্য 8 দফা। আপনাদের তখন 8 দফা হয়ে গেল। 8 দফায় কি আছে একটু পরিশোধ? 1 নম্বর দাবি ছিল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ও নির্বাচনের পক্ষে স্বৈরাচারী সরকারের দোষরদের বিচার ও গ্রেপ্তার করতে হবে। 2 নম্বর, হাসিনার জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানা ভিত্তিক তালিকা প্রস্তুত করা এবং কি বলা যে জনস্বার্থে তার মধ্যে থেকে 10টা প্রতি থানায় 10টা ঘটনাকে 45 দিনের মধ্যে প্রতিকার করতে হবে। 3 নম্বর দাবি হলো হাসিনা কর্তৃক জুলুম নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ইমেজ বিল্ডিং করতে হবে। 4 নম্বর বলছি স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে 1% ভোটারদের সমর্থন নেওয়ার যে বিধান রয়েছে তা বাতিল করতে হবে। 5 নম্বর বলছি ভাষান্তের পুনর্বাসন প্রকল্প ও কর্মীলতা বাজারে বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখার দাবির বিষয়টির উপর পদক্ষেপ নিতে হবে। 6 নম্বর বলছি সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবন উন্নয়নের জন্য
নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের গৃহীত পুনর্বাসন প্রকল্প সহ কমপক্ষে 100টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ নিতে হবে। এই 7 নম্বর আছে। চলমান এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা হইতেছেন তাদের তালিকা করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। 8 নম্বর বলছি, বাসাতে পুনর্বাসন প্রকল্প এবং প্রক্রিয়া বাজারের বিষয়ে শহীদ পরিবারের চলমান আন্দোলন দাবিকে মেনে নিতে হবে। আমি আপনাকে এটার সাথে একটা কারণ আছে, আমি বাস্তববাদী কথা বলি। আমি কিন্তু আপনাদের কেন এমন কোনো স্বপ্ন দেখাবো না। আমি কি শুধু এটাই নতুন একটা কথা বলতেছি?